গ্যালারি ঘাটতে ঘাটতে আজ ভিডিওটা পেয়েছি। ভেবেছিলাম ভিডিওটা পোস্টই করবো না, কিন্তু ভিডিওটা এত যে স্মৃতি আছে সেটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না। সিস্টেম পার দেंगे। কি করছো তুমি? দেখো বেচারা নুনুমুখ সুমি লিখতে গিয়ে সাথী লিখে ফেলেছিল। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে এতজন সবাই মিলে সাথী 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 করছে, বেচারা নুনুমুখ সুমি লিখতে গিয়ে সাথী লিখে ফেলছে। আমাদের সাথী এখন जब तुम्हें अकेले में मेरी याद आएगी আর সাথী বিশ্বাস বলতে মনে পড়েছে, আমি একটা আমার ইউটিউব কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম আমার নিজের ফটো দিয়ে যে সাথী তুমি কার, আর সেখানে তোমরা আমাকে কমেন্ট করেছো দাদা সাবধানে থেকো, সাথী যেন আবার তোমার না হয়ে যায়। আরো একজন লিখেছে যারই হোক দেখো ভাই শেষে আবার তোমার না হয়ে যায়। এখানে আমার অডিয়েন্সের কথা বাদ দাও, এক রোস্টার আমাদের বদমাস বাঙালি দাদা সেও পর্যন্ত আমাকে কমেন্টে কি লিখেছে দেখো, সাথী কিন্তু সিঙ্গেল আছে তুই লেগে পড়। আর সাথীর সঙ্গে আমাকে দেখার কি তোমাদের খুবই ইচ্ছে? হৃদয়কে দেখো যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম, মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। তা বলছি কি তোমার হৃদয়কে একটু জিজ্ঞেস করবে তোমার সাথে রিলেশনশিপ থাকাকালীনও বৃষ্টির দিনে অটোয় করে সাথীকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা? ভালোবাসা মন বলে না। তো মন্দিরে ঘুরে এসে এখন চলে এসেছি আমরা হোটেলে। দেখো পিড়িত পিড়িত চলো গিয়ে খাওয়া দাওয়া করি। মন্দিরে গিয়ে অঙ্কিতা সুমিকে বলছে তোরা একটা কন্ডম কিনে নিস। হ্যাঁ তোদের যা অবস্থা এগুলো তোদের কিনে রাখাই ভালো, কারণ পরবর্তীকালে যদি আরেকটা তোদের মতন প্রোডাক্ট বেরিয়ে যায় পাবলিক আর নিতে পারবে না। রোস্টাররা তো সবার আগে বিষ খেয়ে মরে যাবে আর পাবলিক কচু গাছে ঝুলে যাবে। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। এতক্ষণ আমি খেয়াল করিনি তো চোখে কি শ্যাওলা পড়েছে নাকি ওটা? আসলে তোরা এমন ভাবে কন্টেন্ট বানাস না, পাবলিকের সেটা সহ্য হয় না, তাই পাবলিক তোদের মুখের ওপর এমন ভাবে মুতে দিয়েছে যে তোদের চোখে শ্যাওলা পড়ে গেছে। অঙ্কিতা লেগেছে ঠান্ডা, তারপরে আমরা খাচ্ছি এখন ওয়েলকাম ড্রিঙ্ক মানে ডাবের জল। হাতে ডাব ধরে রেখে ক্যাপশনে ডাল লিখে রেখেছে। না আমি মানুষকে সঙ্গ দোষে নষ্ট হতে দেখেছি, কিন্তু তোদলা দোষে তোদলা হতে এই প্রথমবার দেখছি। ছোনু কি করছো? ছোনু কি করছো? বলবো মুখ খুলবো আমি? এই না 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 তুই মুখ খুলিস না, তুই মুখ খোলা মানে তুই হেগেই দিবি, আমরা সকলেই জানি তুই মুখ খোলা মানেই হেগে দিবি। বলছি তোদেরকে অঙ্কিতা কি যেন একটা বলেছিল না? হ্যাঁ জানি জানি, হৃদয়ের একটু হাবাস আছে, সাথীকে অনেক কিছু দিক থেকে বলেছিল, কিন্তু মেয়েটা ভালো বলে ওইসব কিছু করতে চায়নি। পাবলিকের সামনে অনেকবারই ওই কথাটার জন্য আমাদের নুনুমুখ কেলানি খেয়েছে। ভালোবাসা মন বলে না। সাথীর কথা বলতে মনে পড়লো, আগের ভিডিওতে পার্ট 1-এ তোমরা যেভাবে সাথীর আইডি চেয়েছিলে, যেভাবে সাথীর ফেসবুক আইডি ইউটিউব আইডি লিঙ্ক চেয়েছিলে, এই ভিডিওতে সেটা আমি সমস্ত কিছু দেবো। আর হ্যাঁ অনেকে আমাকে কমেন্টে বলেছিল যে দাদা তুমি সাথীর ফেস রিভিল করছো উইদাউট পারমিশন ছাড়া, এগুলো করা ঠিক নয়। তাদেরকে একটা কথা বলছি, পারমিশন ছাড়া শুভ কখনো কাজ করে না, এটাই হচ্ছে তার প্রমাণ। এবার একটা কথা হচ্ছে, অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে সাথীর আর হৃদয়ের ব্রেকআপ কি করে হয়েছিল। এটা আমার কাছে পারমিশন আছে বলার জন্য, কিন্তু এটা আমি বলবো না, এটা সাথী তার নিজের মুখেই বলবে। কিন্তু একটা কথা বলবো হৃদয়, যাকে তুই ভালোবাসতিস তার জন্য নেশা করাটা তুই ছাড়তেই পারতিস। বলছি এই নেশা করার জন্য রাস্তাঘাটে কতবার চড়থাপ্পড় খেয়েছিস? বেচারা হৃদয় রোস্টারের পিছনে লাগতে এসেছিল, কি রে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো তো। আমাদের হৃদয় সোনা সাথীকে মেসেজ করেছে তুই আমার, আমি যা খুশি করব, কিন্তু আমাদের সাথী রিপ্লাই করেছে না ওটা তোর ভুল ধারণা। আবার আমাদের হৃদয় সোনা মেসেজ করেছে তুই আমার তো, কিন্তু আমাদের এখানে সাথী রিপ্লাই করেছে না আমার বাবা যেখানে দেবে আমি তার। তারপর আবার আমাদের হৃদয় মেসেজ করেছে তো আমি কে, তুই নুনুমুখ। কোথায় আছিস? আরে ভাই আজকে আমি লাইফে প্রথমবার যেতে চলেছি ইডেন গার্ডেনে। ওই মালটার হাগা পেয়ে গেছিল, আমার কোনো দোষ নেই, বেরিয়ে হাগতে গেছে আমার বাড়িতে জানিস। আসতে লেট হয়ে গেছে তার কারণ হচ্ছে বয়ফ্রেন্ডের হাগা পেয়ে গেছিল, আর বয়ফ্রেন্ড গিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়িতে হেগেছে, স্বাভাবিক ঠিকই আছে। সেটা আবার ভিডিও বানিয়ে কন্টেন্ট করছে। কেন বলে বলতো পাবলিক তোদের কন্টেন্ট মানে হাগামুতা কন্টেন্ট? এতক্ষণ আমি খেয়াল করিনি তো চোখে কি শ্যাওলা পড়েছে নাকি ওটা? এই কারণে তোদের চোখে শ্যাওলা পড়ে গেছে, আর শ্যাওলা পড়ার কারণ হচ্ছে পাবলিক এত পরিমাণে তোদের মুখে মুতে দিয়েছে যে তোদের চোখেই শ্যাওলা পড়ে গেছে। সুমি
তো আমরা এখানে বসে গড়িয়ে গড়িয়ে যাই, স্লিপ খেয়ে যাই। হ্যাঁ একদম, ওইখান থেকে বসে একদম স্লো করে নিচে চলে যা, তারপর উঠে দেখবি তোদের পুঁত আর গরিলার মুখ দুটোই সেম হয়ে গেছে। একজনের কমেন্টে দেখলাম, মানে ভিডিও বানিয়েছে সুমিকে নিয়ে দেখলাম, অঙ্কিতার জন্য রেডি থাকো, অঙ্কিতাকে নিয়ে রোস্ট হচ্ছে। হ্যাঁ গর্ভবতী না, আমি শুধু এটাই জানতে চাই যে মানুষকে কিভাবে এত রোস্ট করলে মানুষ এরকম গর্ভবতী হতে পারে। তাহলে তো তোকেও সবাই মিলে এত রোস্ট করেছে, তাহলে তুইও মনে হয় গর্ভবতী হয়ে গেছিস। নিজের পেটটা একটু চেক করিয়ে আসিস হাসপাতাল থেকে। এখন চালাবে এদিকে অঙ্কিতা আর এদিকে সুমি। আমি নতুন প্যাসেঞ্জার। আস্তে চালাবে ও ড্রাইভার। চিন্তা নেই, অঙ্কিতা বলেই দিয়েছে যে প্রোটেকশন নিয়ে নিতে। একদম হেলমেট পরে গাড়ি চালানো খুবই দরকার, নাহলে কোথাও কিছু তোদের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোদের সাথে আমাদেরও পোঁতরা মারা যাবে। রাত 2:30 বাজে আর আমরা বেরিয়েছি মোমো খেতে। তো সুমি, তুই তো ফার্স্ট টাইম এসেছিস পাহাড়ে, তোর ফিলিংটা কেমন? এত রাতে যে আমরা সত্যি বেরোবো আমরা কোনোদিনও ভাবিনি। সে ঠিক আছে, কিন্তু তোমাদের পাশে ওই অঙ্কিতার কি হয়েছে? এই ওকে একটু নাড়িয়ে দেখতো মালটাকে ভূতে ভূতে ধরেছে কিনা। এই কি হয়েছে? কি হয়েছে রে? কোথায়? কি বাবা, কি হলো? বলছি যে নাটকের কোনো অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পাওয়া যায় কি? মানে একটু বেশি ওভার অ্যাক্টিং যারা নাটক করে, মালটার মুখে ছুঁড়ে মারো দেখি। এই কি হয়েছে? কি হয়েছে রে? কোথায়? আরে তোদেরকে ভূতে ভূতে ধরবে না ভাই, ভূত তোদেরকে দেখেই পালিয়ে যাবে। আমরা ফটো তুলবো, ভাইরাল পোস্ট আমাদের। সে হাটে যে ভূতগুলো যাবে না, হাটে ওই যাবে পুরো সাতচুন্নি লাগছে, দেখ কেমন একটা। হ্যাঁ, তো যাকে যেমন তাকে তো সেরকমই লাগবে। নুনু মুখেকে নুনু মুখের মতো লাগবে, চম্পাকে শাকচুন্নির মতন লাগবে। না, আসলে মালগুলো পাহাড়ে ঘুরতে গেছে না ভূতের শুটিং করতে গেছে? পাহাড় থেকে ঝাপ ফাপ মারে না কেন এরা? তোমার ভাষায় ছাপড়ি কাকে বলে? বলো বলো। আমি নিজেকে নিজেই ছাপড়ি বলছে, আর লোকে ছাপড়ি বললে ওদের গায়ে লেগে যায়। আমি নিজে তোমার ভাষাই বলতে বলেছে, মানে কাদেরকে বলে? ছাপড়িদের ভাষা বলতে কিছুই হয় না, একটাই ভাষা, ছাপড়ি ভাষা। ও রে, কি হয়েছে শোনা, কি হয়েছে দেখি দেখি। হ্যাঁ একদম, আঙুলটা পুরো মুখে ঢুকিয়ে নে। এক কাজ কর, আঙুলটা মুখে ঢোকানোর থেকে ওদের ফুটোয় ঢুকিয়ে নে, দেখবি একদম সেকেন্ডের মধ্যে কাজ দিয়ে দেবে। হ্যাঁ একদম ঠিকই, হরেনটাই কিনে দিও, কারণ নুনুমুখো আর ছোট নেই যে সে বেলুন নিয়ে খেলা করবে। নুনুমুখো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই একটা হরেন কিনে দিও, আর সারাদিন সে হরেন দাবাতে থাকবে। আমি এখানে আমার প্রিয় মানুষের নাম লিখছি, তোমরা বলবে। দেখো আমি আমার প্রিয় মানুষের নাম লিখেছি। বালিতে হৃদয়ের নাম লিখে ক্যাপশনে দিচ্ছে পিন্টুর নাম কেন দিলাম। বলছি হৃদয়, এবার একটু সাবধানে থাকিস, আবার পাখি পিন্টু পিন্টু করছে। তারপর তুইও আবার না হয় একটু সাথীর কাছে ফিরে যাস, তারপর সাথীর কাছে গিয়ে তোর যেগুলো আবদার ছিল, যেটার জন্য সাথী তোকে রাস্তাঘাটে অনেকবার চটথাপ্পড় মেরেছে, সেগুলো আর করিস না। তখন আবার ঘুরে সাথী বলবে ব্রেকআপ, আজকের পর থেকে তুমি আমাকে কল আর মেসেজ কিচ্ছু করবে না। তো ভিডিও শেষে তোমাদেরকে আরেকটা কথা বলি, সাথী বিশ্বাস নামে অনেক অনেক ফেক আইডি বেরিয়ে গিয়েছে, এমনকি অনেক ইউটিউব চ্যানেলও তৈরি হয়েছে। তো এটা হচ্ছে সাথীর অরিজিনাল ফেসবুক আইডি, আর এটা হচ্ছে সাথীর অরিজিনাল ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই থাক। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে পার্ট 2 নিয়ে ভিডিও করার, তো পার্ট 2 ভিডিও দিয়ে দিলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর হ্যাঁ, নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব তো করতেই হবে। তো দেখা হচ্ছে নেক্সট আর এক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।